ফেসবুকের বর্তমানে নতুনদের সবচেয়ে কঠিন একটা সমস্যা বা সবচেয়ে জটিল একটা সমস্যা হচ্ছে কমেন্টের পাশে ফলো বাটন দেখানো যাওয়া। এখন যারা 10,000 ফলোয়ারের নিচে প্রোফাইল রয়েছে বা পেজ রয়েছে সেগুলোতে যারা কমেন্ট করছে, মানে আপনারা যারা এই ছোট ছোট আইডি থেকে অন্য জায়গায় গিয়ে কমেন্ট করছেন, কমেন্টের পাশে ফলো বাটন দেখা যাচ্ছে না। এটার কারণে নতুন করে ফলোয়ার যোগ হচ্ছে না এবং আপনাদের ফলোয়ার বাড়ছে না। এখন আজকের ভিডিওতে আমি কিছু টেকনিক বলে দেবো আপনাদেরকে, যে টেকনিকগুলো আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই ফলো বাটন ছাড়াও আপনি অধিক ফলোয়ার পেতে পারবেন। সেটা কিভাবে? হ্যাঁ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই এই আইডিটা পাবেন এবং এই আইডিয়া অনুযায়ী আপনি যদি কাজ করেন অবশ্যই আপনি অধিক ফলোয়ার পাবেন। আগে ফলো বাটন দিয়ে যেভাবে ফলোয়ার পেতেন, এখন তার চাইতে বেশি আপনি ফলোয়ার পাবেন। নাম্বার 1 হচ্ছে আপনি ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে যে কমেন্ট করার চেষ্টা করবেন। সবার আগে যদি আপনার কমেন্টটা থাকে তাহলে সেখানে ফলো বাটন না থাকলেও কিছু মানুষ আপনার কমেন্টটা ধরে আপনার প্রোফাইলে আসবে এবং আপনাকে ফলো দিবে এবং আপনার ভিডিও দেখবে। নাম্বার 2 হচ্ছে আপনি যে বড় বড় ভাইরাল আইডি গুলো আছে সেখানে দিয়ে যারা প্রথম দিকে কমেন্ট করেছে সেই কমেন্টের রিঅ্যাক্ট দিয়ে রাখবেন, রিঅ্যাক্ট দিবেন এবং 4-5টা করে রিপ্লাই করবেন। এভাবে যদি আপনি বড় বড় ভাইরাল আইডি গুলো করেন তাহলে আপনার কমেন্টটা সবাই দেখবে এবং আপনি যাদেরকে রিঅ্যাক্ট করেছেন সেই রিঅ্যাক্ট গুলো ধরে আপনার রিঅ্যাক্টে অনেকে আপনার প্রোফাইলে চলে আসবে এবং আপনাকে ফলো দিবে। এই টেকনিকটা শুধুমাত্র যারা 10,000-এর ফলোয়ারের নিচে ফলোয়ার রয়েছে তাদের জন্য। তারা শুধুমাত্র এই টেকনিকটা অবলম্বন করেই নতুন করে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। আরেকটা টেকনিক, সেটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের ফলোয়ারটা ইনঅ্যাক্টিভ ফলোয়ার নিয়ে নিতে পারেন। অনেক জায়গায় দেখা যায় যে ফলোয়ার সেল করে, সেখান থেকে আপনারা 10,000 ফলোয়ার, যদি আপনার 3,000 ফলোয়ার থেকে আপনি 7,000 ফলোয়ার কিনে নিলেন, এরপরে আপনি 10,000 ফলোয়ারের পর থেকে আপনি যেখানে কমেন্ট করবেন সেখানে আপনার ফলো বাটন দেখা যাবে। এটা হচ্ছে আপনার ওয়ে। আপনি যদি এটা চান করতে পারেন, কিন্তু এটার জন্য মনিটাইজেশনে কোনো এফেক্ট পড়বে না, কারণ আপনি ফলোয়ার নিলে ফলোয়ারে কোনো সমস্যা থাকে না। যে কোনো রকম আপনি 10,000 ফলোয়ার ক্রস করতে পারলে এরপর থেকে আপনি কাউকে ফলো দিলে সেখানে ফলো ব্যাক বাটন থাকবে এবং আপনি কাউকে কমেন্ট করলে কমেন্টের পাশে ফলো বাটনটা আপনি দেখতে পাবেন, অথবা আপনাকে সবাই ফলো বাটনটা ধরে ধরে আপনাকে ফলো দিতে পারবে। সুতরাং এই প্রথম যে টেকনিকগুলো বলছে, আপনি যদি না চান কিনতে, তাহলে আপনি এরকম করে যদি কমেন্ট করেন অবশ্যই আপনার পেজে বা প্রোফাইলে নতুন করে ফলোয়ার আসা শুরু করবে। অনেকে আমাকে জানিয়েছেন যে কিভাবে 10,000 ফলোয়ার করা যায়। আমি তো বলেইছি, আপনি যদি 10,000 ফলোয়ার এভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফলোয়ার কিনে নিতে হবে, কিনে আপনার 10,000 ফলোয়ার করে নিতে হবে। এরপর থেকে আপনাকে যে অ্যাক্টিভ ফলোয়ার গুলো আছে সেগুলোকে কমেন্ট করে করে নিয়ে আসতে হবে। আর যেগুলো আপনি কিনবেন সেগুলো আসলে অ্যাক্টিভ ফলোয়ার না, সেগুলো ইনঅ্যাক্টিভ ফলোয়ার, সেগুলো কোনো কাজে আসবে না। তবে আপনার 10,000 ফলোয়ার হওয়ার কারণে ফেসবুক আপনাকে একটা বেনিফিট দিবে, সেটা হচ্ছে আপনি কমেন্ট করলে কমেন্টের পাশে ফলো বাটন পাবেন এবং আপনি কাউকে ফলো করলে ফলো ব্যাক বাটনটা সেখানে শো করবে। এটাই হচ্ছে আপনার বেনিফিট। এই সিস্টেমে যদি আপনি কাজ করেন অবশ্যই আমার মনে হয় আপনি এই দুইটা ওয়েতে কাজ করে আপনি সফল আনতে পারেন। কারণ নতুন যারা এখন কাজ করছে তাদের একটা সমস্যা হচ্ছে ফলো বাটনটা দেখা যাচ্ছে না। এটা বিরাট একটা সমস্যা। এই সমস্যার কারণে তারা অনেকেই পিছিয়ে যাচ্ছে, অনেকেই কাজ ছেড়ে দিচ্ছে। এই টেকনিকটা অবলম্বন করে আপনি কাজ ধরে রাখতে পারেন, এগিয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।